পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কিন্তু টাকার পরিমাণ আবারও বাড়তে চলেছে। আমরা জানি পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় বছরে 3টে কিস্তিতে এবং প্রতি কিস্তিতে 2000 টাকা করে কিন্তু 6000 টাকা পেতাম, কিন্তু এখন পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 6000-এর পরিবর্তে কিন্তু বছরে 12,000 টাকা কিন্তু কৃষকদেরকে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে দেবে। সেই 12,000 টাকা 3টে যে কিস্তিতে দেবে সেটা কেমনভাবে দেবে এবং প্রতি কিস্তিতে কত করে পাবেন। এছাড়া আমরা জানি যে গত লাস্টবার কিন্তু পিএম কিষাণ 18তম কিস্তির টাকাটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। 19তম কিস্তির টাকা পিএম কিষাণ যোজনায় কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এবং পিএম কিষাণ যোজনায় যে বছরে 12,000 টাকা পাওয়ার কথা বলছে সেটা প্রতি কিস্তিতে কত করে পাবে এবং কবে থেকে সেটা শুরু করবে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। সরকার গঠনের পর প্রথম দিকের বাজেটে তেমন জনমোহিনী প্রকল্প ঘোষণা করা না হলেও এবার সম্ভবত সেটা হতে চলেছে। পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের ক্ষোভের আগুন নেভাতে বাজেটে বড় ঘোষণা করতে পারে মোদী সরকার। শোনা যাচ্ছে এবারের বাজেটে বাড়তে পারে পিএম কিষাণ যোজনার বরাদ্দ। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে এখনও পর্যন্ত যে গণ আন্দোলন বিব্রত করেছে সেটা হচ্ছে কৃষক বিক্ষোভ। 2021 সালের কৃষকদের আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহারও কিন্তু করতে হয় কেন্দ্রকে, কিন্তু তারপরও সমস্যা কিন্তু মেটানো যায়নি। এখনও পাঞ্জাব হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চলে কেন্দ্র বিরোধী বিক্ষোভে কৃষকরা কিন্তু থাকছে। কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল এখনও কিন্তু অনশনে রয়েছে। এই পরিস্থিতিতে কৃষক অসন্তোষ মেটাতে বাজেটে কল্পতরু হতে পারেন নির্মলা সীতারামন। শোনা যাচ্ছে এবার পিএম কিষাণ যোজনার বরাদ্দ এক ধাক্কায় কিন্তু অনেকটা বাড়তে পারে। এমনিতে পিএম কিষাণ যোজনার আওতায় এখন কিন্তু কৃষকরা 3টে কিস্তিতে 6,000 টাকা করে অনুদান পান। আমরা সেটা সকলেই জানি, 3টে কিস্তিতে এবং প্রতি কিস্তিতে কিন্তু 2,000 টাকা করে বছরে 6,000 টাকা কিন্তু পেয়ে যায় পিএম কিষাণ প্রকল্পে উপভোক্তারা। শোনা যাচ্ছে এবার ওই টাকার অঙ্ক বেড়ে 8,000 থেকে 12,000 পর্যন্ত কিন্তু করা হতে পারে। সংঘ পরিবারের কৃষক সংগঠনও বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে কিন্তু আসছে। সেই দাবি এবার মানতে পারে মোদী সরকার। সূত্রের খবর, কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ সংস্কারের যেমন বাজেটে জোর দেওয়া হচ্ছে তেমনই কিন্তু জোর দেওয়া হবে কৃষকদের আয় বাড়ানোর ক্ষেত্রেও। বস্তুত কৃষকদের দীর্ঘদিনের দাবি এমএসপির আইন গ্যারান্টি নিশ্চিত কিন্তু করা। বাজেটে আইনি গ্যারান্টির কথা ঘোষণা করা না গেলেও বেশ কয়েকটি ফসলের ন্যূনতম সমর্থন মূল্য বাড়ানো হতে পারে। মোদী সরকারের আমলে সার এবং কীটনাশকের দামের বর্ধিত মূল্যেও এবার কিন্তু বাজেটে হ্রাস টানার চেষ্টা হতে পারে। দেখতেই পেলেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর। প্রতি বছরে 3টে কিস্তির মাধ্যমে 2,000 টাকা প্রতি কিস্তিতে পেত, টোটাল 6,000 টাকা কিন্তু পেয়ে যেত পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তারা। এবারে কিন্তু তারা কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রতি বছরে 3টে কিস্তির মাধ্যমে 6,000-এর পরিবর্তে কিন্তু 12,000 টাকা সরাসরি পেয়ে যাবে কেন্দ্রের এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার প্রকল্পে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।